নমস্কার বন্ধুরা, career.com-এ তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রাজ্যের জেলা আদালতে কলকাতা হাইকোর্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। আমরা সম্পূর্ণ তথ্য দিয়েই তোমাদের সাহায্য করবো আজকের ভিডিওটির মাধ্যমে। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, তো আমরা সব তথ্য তোমাদের দেবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে। তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল আপডেট তোমাদের সামনে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেখানে স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট বা নিয়োগ করানো হবে। টোটাল ভ্যাকান্সি কতগুলো সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। আবেদনের পদ্ধতি তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ আবেদন করার শেষ তারিখ 15/3/2024 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি আবেদন করতে পারবে। নিচে চলে আসবো, শূন্য পদের নাম দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, যেমনটা তোমাদের বললাম। এখানে দেখো মোট 25 জনকে নিয়োগ করানো হবে। দেখতে পাচ্ছ 25 জন প্রার্থীকে তোমাদের এখানে আবেদন নিয়োগ করানো হবে, মানে রিক্রুটমেন্ট করানো হবে। বয়স সীমা প্রার্থীদের বয়স 18 বছর থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। যে বয়স ধরবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। এবং যারা যেরকম বয়স ছাড় পাও, এসএসটি ওবিসি যেরকম বয়সে ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। স্যালারি এখানে 28,900 টাকা থেকে 74,500 টাকা প্রত্যেক মাসে স্যালারি বা বেতন বাবদ তোমাদের কিন্তু দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখো বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কিন্তু টাইপিংয়ের যোগ্যতা থাকতে হবে, কম্পিউটার টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, সাথে কিন্তু কম্পিউটারে টাইপিং করার অবশ্যই কিন্তু দক্ষতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। চলে আসবার পরে দেখে নেবো আবেদন মূল্য। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের কথা বলা হয়নি, কীভাবে আবেদন করতে হবে। একটা শর্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীকে একটি লিগ্যাল সাইজ, মানে 8.5 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি কাগজের অফিসিয়াল নোটিফিকেশনের আদেশ অনুযায়ী আবেদন ফরম্যাট তৈরি করে সেটিকে পূরণ করতে হবে। এরপর সেই পূরণ করা আবেদনপত্রের সঙ্গে জরুরি কাগজপত্র যেমন বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ইত্যাদি যুক্ত করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ আবেদন শুরু হয়েছে 22, মানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22/2/2024 তারিখে। আবেদন করার শেষ তারিখ 15/3/2024 তারিখ। এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব। এই হলো অফিসিয়াল নোটিফিকেশান, দেখতে পাচ্ছ, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস আলাদা করা হয়েছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। চলে আসবার পরে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সব তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, অথবা তোমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এটা বিস্তারিত তথ্য জানতে পারবে। আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ এখানে 15 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং অ্যাড্রেস সংক্রান্ত তথ্য তোমাদের এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই নোটিশ ডাউনলোড করে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখো তোমাদের বায়োডাটা ফরম্যাট তৈরি করে সেখানে তোমাদের এইগুলো মেনশন করতে হবে: নাম, ফাদার নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ 1/1/2024 তারিখ কত হচ্ছে, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল আইডি। ঠিক আছে, তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, আদার কোয়ালিফিকেশান, নলেজ অফ কম্পিউটার, স্পিড ইন শর্ট হ্যান্ড টাইপিং কত আছে সেগুলো তোমাদের এখানে, এই যে প্যারাগুলো 17খানা তোমাদের কলম দেওয়া আছে, এগুলো তোমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, বায়োডাটা ফরম্যাটের মধ্যে, এবং অ্যাড করে সেটা কিন্তু A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে কোন ঠিকানায় পাঠাতে হবে দেখতে পাচ্ছ, এই ঠিকানা দেওয়া আছে: রেজিস্টার্ড জেনারেল হাইকোর্ট 3 এক্সপ্ল্যানেড রোড, ওয়েস্ট কলকাতা 7,00,001। এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে, যে শেষ তারিখ দেওয়া আছে তার মধ্যে। ঠিক আছে, বুঝতে পারলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের সেই কমেন্টের উত্তরের মাধ্যমে তোমাকে যে অসুবিধাটা হচ্ছে সেটা কিন্তু যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ করার চেষ্টা করবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।